দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম এক অস্বস্তির কারণ ফারাক্কা। ১৯৭৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গার বুকে নির্মাণ হওয়া এই বাঁধ বাংলাদেশকে জটিল এক সংকটের দিকে ফেলে দিয়েছে। তবে এবার দিল্লির সাথে অমীমাংসিত এই ফারাক্কা সহ তিস্তা পানি বন্টন চুক্তি, এমনকি পদ্মা ইস্যুতে নতুন বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। কলকাতা বন্দর রক্ষার নামে নির্মিত ফারাক্কা বাঁধের কারণে গত ৫০ বছরে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $৩ বিলিয়ন। গবেষক ও বিশ্লেষকদের মতে পরোক্ষ ক্ষতির হিসাব করলে এ সংখ্যা আরও বহুগুণে বেড়ে যাবে। তা পুরো দেশের অর্থনীতির জন্য এক ভয়ঙ্কর হুমকি। কিন্তু প্রশ্ন হলো, গেল ৫ দশকে কেন এই ফারাক্কা ইস্যুর সমাধান হয়নি? তবে এবার ক্ষমতায় গেলে পদ্মা তিস্তার পানি বন্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে বাংলাদেশের জনগণের ওপর ভারতের দাদাগিরি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ১৫ নভেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশ তার স্বার্থ রক্ষা করে, এটাই স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা যায় না। বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা তিস্তার পানি বন্টন সংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে গুরুত্ব দেবে। পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছা করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা, আমি মনে করি যেহেতু ৭১ সালের সাথে যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তারা আরও বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করতে। যে কোনো সরকারই ক্ষমতায় আসুক না কেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থ রক্ষায় চাপ সৃষ্টি করে দাবিগুলোকে আদায় করাই মূল দায়িত্ব বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। চাঁপাইনবাবগঞ্জে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করে বিএনপি। পরে ওই সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসআই রাজ, এটিএন নিউজ।